রাশিয়া প্রথমবারের মতো তাদের সবচেয়ে উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-500 প্রোমেথিউসকে আনুষ্ঠানিকভাবে কমব্যাট ডিউটিতে মোতায়েন করল। এই ঘোষণাটি শুধু একটি অস্ত্র ব্যবস্থার সক্রিয় হওয়ার খবর নয়, এটি একটি কৌশলগত বার্তা যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভবিষ্যৎ আক্রমণ পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, S-500 দিয়ে সজ্জিত প্রথম রেজিমেন্ট এখন পূর্ণ অপারেশনাল দায়িত্বে রয়েছে, যা রাশিয়ার উচ্চ স্তরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামোকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলাউসভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ডের এক সম্প্রসারিত বৈঠকে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, S-500 এমন একটি ব্যবস্থা যা নিকট মহাকাশ পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বক্তব্যে রাশিয়া আরও জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ এয়ার ডিফেন্স ও মিসাইল ডিফেন্স ডিভিশন গঠন করেছে। এর অর্থ S-500কে শুধুমাত্র S-400-এর উন্নত সংস্করণ হিসেবে নয়, বরং একটি সম্পূর্ণ সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর শীর্ষ স্তর হিসেবে মাঠে নামানো হচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, S-500 প্রোমেথিউস রাশিয়ার সেই দীর্ঘদিনের লক্ষ্যকে প্রতিফলিত করে, যেখানে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ও টার্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে একত্র করা হয় একটি মোবাইল প্ল্যাটফর্মে। আলমাজ আন্তে নির্মিত এই ব্যবস্থা বিমান, স্টেলথ ফাইটার, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এবং এমনকি কিছু ক্ষেত্রে লো আর্থ অরবিটে চলমান লক্ষ্যবস্তু পর্যন্ত মোকাবেলার জন্য নকশা করা হয়েছে। ফলে এটি রাশিয়ার স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে উপরের স্তরে অবস্থান করছে। প্রযুক্তিগত দিক থেকে S-500 একটি একক ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয়, বরং এটি একাধিক ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করে, যার মধ্যে রয়েছে বায়ুতে চলাচলকারী লক্ষ্যবস্তুর জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উচ্চগতির ব্যালিস্টিক ও নিকট মহাকাশ হুমকির জন্য বিশেষায়িত ইন্টারসেপ্টর। ওপেন সোর্স মূল্যায়ন অনুযায়ী কিছু ক্ষেত্রে এর এঙ্গেজমেন্ট রেঞ্জ 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর উচ্চতা সক্ষমতা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমা ছাড়িয়ে অনেক উপরে পৌঁছাতে পারে। এ ব্যবস্থার রাডার কাঠামো আলাদা গুরুত্ব বহন করে। এতে রয়েছে দীর্ঘপাল্লার সার্ভাইল্যান্স রাডার এবং অত্যন্ত উন্নত এঙ্গেজমেন্ট রাডার, যা দ্রুতগতির ও উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুকে খুব কম প্রতিক্রিয়ার সময়ে শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এর ফলে শত্রু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টার্মিনাল পর্যায়ে হস্তক্ষেপ করার সক্ষমতা তৈরি হয়, যা সরাসরি আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মধ্যকার প্রচলিত সীমারেখাকে ঝাপসা করে দেয়। নিকট মহাকাশে আঘাত হানার সক্ষমতা অপারেশনাল দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি S-500 সত্যি 100 কিলোমিটারের কাছাকাছি বা তার বেশি উচ্চতায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, তাহলে এটি শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শেষ ধাপকে চ্যালেঞ্জ করার পাশাপাশি উচ্চ পর্যায়ে পরিচালিত গোয়েন্দা ও নজরদারি প্ল্যাটফর্মের কার্যক্রমও জটিল করে তুলতে পারে। কিছু বিশ্লেষকদের মতে, S-500 এর নির্দিষ্ট ইন্টারসেপ্টরগুলো হিট টু কিল প্রযুক্তি ব্যবহার করে, যা এই শ্রেণীর হুমকির বিরুদ্ধে আরও নির্ভুল ও সরাসরি আঘাতের দিকেই রাশিয়ার নীতিগত অগ্রগতি নির্দেশ করে। অপারেশনালভাবে S-500 কোনো ফ্রন্টলাইন যুদ্ধক্ষেত্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি মূলত একটি কৌশলগত সুরক্ষা অস্ত্র। এর প্রধান কাজ জাতীয় কমান্ড কর্তৃপক্ষ, কৌশলগত অবকাঠামো, বড় বিমান ঘাঁটি এবং রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে সুরক্ষা দেওয়া। এমনকি সীমিত সংখ্যায় মোতায়েন হলেও এই ব্যবস্থা প্রতিপক্ষকে তাদের আঘাত পরিকল্পনা করে নতুন করে সাজাতে বাধ্য করতে পারে, যেখানে নিম্ন উচ্চতায় অনুপ্রবেশ, ডিকয় ব্যবহার, স্যাচুরেশন আক্রমণ এবং সমন্বিত শত্রু আকাশ প্রতিরক্ষা দমন অভিযানের উপর নির্ভরতা বেড়ে যায়। তবে বাস্তবতা হল, S-500 একা কোনো যুদ্ধে জিতিয়ে দেবে না। এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে স্বল্প ও মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের ওপর, যা একে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্ট্রাইক এয়ারক্রাফটের হাত থেকে রক্ষা করবে। এছাড়া এই প্রকল্পের ইতিহাসও সতর্ক থাকার ইঙ্গিত দেয়। 1 দশকেরও বেশি সময় ধরে বারবার বিলম্বের কারণে
প্রাথমিকভাবে মোতায়েন হওয়া ইউনিটগুলো হয়তো ঘোষিত পূর্ণ সক্ষমতা এখনও অর্জন করেনি। পশ্চিমা সামরিক ব্যবস্থার সঙ্গে তুলনা করলে দেখা যায় S-500 একটি অনন্য কিন্তু বিতর্কিত অবস্থান দখল করে। যুক্তরাষ্ট্রের থার্ড ব্যবস্থা টার্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও বায়ুমণ্ডলের বাইরে ইন্টারসেপ্টরের জন্য অপটিমাইজড, কিন্তু এটি বিমানের বিরুদ্ধে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা পরিচালনার জন্য তৈরি নয়। SM-3 ইন্টারসেপ্টর সহ এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থা মহাকাশে মধ্যপথে ইন্টারসেপ্টে মনোযোগ দেয় এবং মোবাইল স্থল ইউনিটের পরিবর্তে নৌ প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কযুক্ত সেন্সরের উপর নির্ভর করে। ইসরায়েলের অ্যারো 3 বিশেষভাবে মহাকাশে ইন্টারসেপ্টরের জন্য নির্মিত এবং এর অপারেশনাল ব্যবস্থা প্রমাণিত হয়েছে। আর ইউরোপীয় ব্যবস্থা যেমন SAMP/TNG চরম উচ্চতা সক্ষমতার চেয়ে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মধ্যে গতিশীলতা ও সমন্বয়কে বেশি গুরুত্ব দেয়। সবশেষে বলা যায় S-500 প্রোমেথিউসের কমব্যাট ডিউটিতে প্রবেশ রাশিয়ার সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার শীর্ষ স্তরকে বাস্তব রূপ দিল। এটি রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো উচ্চমাত্রার আঘাত অভিযানে নতুন জটিলতা যোগ করবে। তবে এর প্রকৃত যুদ্ধক্ষেত্রের প্রভাব নির্ভর করবে উৎপাদনের গতি, পূর্ণ অপারেশনাল সমন্বয় এবং বাস্তব সংঘাত পরিস্থিতিতে পারফরম্যান্সের ওপর। আপাতত S-500 এমন একটি সক্ষমতা যার কৌশলগত মূল্য তার প্রমাণিত যুদ্ধ রেকর্ডের চেয়েও বড়। প্রিয় দর্শক, S-500 প্রোমেথিউসকে সত্যি ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র আক্রমণ কৌশলকে অকার্যকর করে দিতে পারবে, নাকি বাস্তব সংঘাতে এর সীমাবদ্ধতাগুলোই আগে উন্মোচিত হবে? এই অস্ত্র কি শক্তির ভারসাম্য বদলাচ্ছে, নাকি এটা শুধুই কৌশলগত ভয় দেখানোর আরেকটি অধ্যায়? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।